আমরা সকলেই এক অনন্ত স্রোতের যাত্রী। এই স্রোতের উৎস অজানা, গন্তব্য আমাদের প্রত্যক্ষ গানের অতীত। তবু বিজ্ঞানসম্মত সত্য যেমন বলে, প্রবাহের জন্ম হয় উচ্চতার বৈষম্য থেকে, তেমনি আধ্যাত্মিক সত্য ইঙ্গিত দেয়া, সীমাবদ্ধ থেকে অসীমের দিকে, ক্ষুদ্র থেকে বৃহতের দিকে এক স্বাভাবিক টানই এই জীবনের অন্তর্লীন গতি। যেমন নদী আপন সত্তাকে বিসর্জন দিয়ে সাগরের বুকে লীন হয়, তেমনি জীবাত্মাও একদিন পরমাত্মার অসীম চৈতন্যে বিলীন হয়ে তার পৃথক সত্তার অনুভূতি হারায়। মায়ার আবরণে আবিষ্ট এই চেতন সত্তা, জীবাত্মা, জন্ম জন্মান্তরের বহুবিধ অভিজ্ঞতা ও কর্মফলের ঘূর্ণাবর্তে ঘুরে বেড়ায়। কখনো সে মোহের গভীর জালে আবদ্ধ হয়ে একই জৈবিক চক্রে দীর্ঘকাল আবর্তিত হয়, আবার কখনো জ্ঞানের আভাস পেয়ে সেই আবিষ্টতা থেকে মুক্ত হয়ে পুনরায় তার চিরন্তন অভিমুখে অগ্রসর হয়। এই চলনী নিয়ম, এই গমনই অনিবার্য, অদৃষ্টের সূক্ষ্ম বিধানে নিয়ন্ত্রিত এক স্বাভাবিক স্রোত। যতদিন না মায়ার আবরণ জ্ঞানের আলো উদ্ভাসিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, ততদিন এই গতি অব্যাহত থাকে। আর যখনই সত্যজ্ঞান উদিত হয়, যখন কর্ম শুদ্ধ হয়, চিত্ত নির্মল হয়, তখন জীবাত্মা অনন্ত চৈতন্যে আপন সত্তাকে বিলীন করে, যেখানে আর কোনো ভেদ নেই, কোনো পৃথকতা নেই, শুধুই পরম একত্ব। এই সমগ্র প্রক্রিয়া একান্তই পরমেশ্বরের ইচ্ছার অধীন। আমরা কেউই জানি না, এই অসীম যাত্রাপথের ঠিক কোন স্তরে আমরা অবস্থান করছি। তাই শোক, দুঃখ, অনুশোচনা বা হতাশা, এসব জ্ঞানীর পথ নয়। কারণ যিনি এই বিশ্বচক্রের নিয়ন্তা, তিনিই একমাত্র অবক্ত আমাদের বর্তমান অবস্থান ও গন্তব্য সম্পর্কে। অতএব আমাদের একমাত্র কর্তব্য, নিঃস্বার্থভাবে, নির্মোহভাবে নিজের কর্ম করে যাওয়া। ফলের প্রতি আসক্তি ত্যাগ করে, আমি করি এই অহংকার বিসর্জন দিয়ে সমস্ত কিছু তার ইচ্ছার উপর সমর্পণ করা। কারণ এই ক্ষণস্থায়ী জীবনের বহু অংশই অতীত জন্মের কর্মফল ভোগে অতিবাহিত হয়। কিন্তু তার কৃপায় আমরা নতুন কর্মের, সুকৃতি সঞ্চয়ের, আত্মোন্নতির সুযোগ পাই। আমরা প্রায়ই ভাবি, আমি করলাম, আমার চেষ্টায় হল, আর যখন ফল আমাদের অনুকূলে আসে না, তখন ভেঙে পড়ি। কিন্তু সত্য এই, আমাদের অন্তরালে তিনিই কার্যসাধন করেন। তিনি আমাদের মঙ্গলার্থেই পথ নির্ধারণ করেন। অনেক সময় যে ব্যর্থতা, যে আঘাত আমরা অনুভব করি, সেটিই তার কৃপা, আমাদের অহং ভাঙার, আমাদের শুদ্ধ করার এক অদৃশ্য উপায়। পরাজয় তাই কখনোই চূড়ান্ত নয়, বরং তা এক উচ্চতর জাগরণের দ্বার। তার প্রিয় ভক্তদের তিনি মাঝে মাঝেই পরীক্ষার সম্মুখীন করেন, যাতে তারা আরও নির্মল, আরও নিবেদিত হয়ে উঠতে পারে। এই অবস্থায় আমাদের একমাত্র আশ্রয়, ধৈর্য, বিশ্বাস এবং নিঃশর্ত আত্মসমর্পণ। নির্জনে, নিঃশব্দে, অন্তরের গভীরে তাকেই আহ্বান করতে হয়। আর যখন সেই আহ্বান আন্তরিক হয়, তখনই তিনি চেতনায় আবির্ভূত হন, সেই মুহূর্তেই শুরু হয় ঈশ্বর উপলব্ধির পরম সৌভাগ্য। এই সৌভাগ্য সকলের জীবনে আসে না, এটি তার কৃপাধন্যদের প্রাপ্তি। তাই ভগ্ন হৃদয়, ব্যর্থতার ভারে নত মন, তুমি নিরাশ হজো না। তোমার প্রতিটি বেদনা, প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যর্থতা, সবই তোমাকে সেই অনন্ত সত্তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু বিশ্বাস রাখো, তুমি ভাসছ না, তোমাকে ভাসানো হচ্ছে। তুমি হারাওনি, তোমাকে গড়া হচ্ছে। আর তুমি একা নও, সেই অনন্ত চৈতন্য সর্বদা তোমার সঙ্গেই আছে। শেষে শুধু এটুকুই, জীবনকে নয়, জীবনের অন্তর্নিহিত সত্যকে বুঝতে শিখুন। কর্ম করে যান, ফল ঈশ্বরের সমর্পণ করুন। চিন্তন, চেতনার জাগরণে আপনার সঙ্গী।